উদ্দেশ্য না। যদি ব্যথিত হয়ে থাকেন আমি কিন্তু খুবই দুঃখিত। আমি উদাহরণ দিচ্ছি, ধরেন সুনীল গঙ্গোপাধ্যায় কত নাম করা একজন লেখক, উনার নাম যদি সুনীল গঙ্গোপাধ্যায় না হয়ে গঙ্গাচরণ গঙ্গোপাধ্যায় হতো, উনার কি আসলে মার্কেট ভ্যালু এতটা হতো? আয়শা আক্তার ইভা, ওয়ালাইকুম সালাম। আপনি দেরিতে জয়েন করেছেন, কোনো সমস্যা নেই, আমরা খুব বেশি আলোচনায় আগাই, আমরা যে খুব বেশি এগিয়েছি তা না, কিন্তু আমরা আসলে 4 দিনের ট্রেনিং এ গল্পে গল্পে শিখবো। দিস ইজ নট ট্রেনিং, মানে আমরা নলেজ শেয়ার করছি, নলেজ গ্যাদার করব। আচ্ছা, এই জন্য নাম একটা খুব বড় ব্যাপার। দেখেন, আমি যে আইনজীবী, আমার যে একটা ফার্ম আছে, যেহেতু আমি বলেছি যে আমি নিজে 31 ব্যাংক অর্থাৎ বাংলাদেশে প্রতিষ্ঠিত 31টা ব্যাংক এবং আরো অর্থকরী, অর্থাৎ আমাদের যে ফাইন্যান্স যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো লয়ার। আমার প্রতিষ্ঠানের নাম কি জানেন? অর্পিতা চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েট। মানে আমি অর্পিতা চৌধুরী, আমি হচ্ছে এটার সিগনেটরি, অ্যাসোসিয়েট মিন আমার কাছে যে 16 জন লয়ার কাজ করেন, ইনক্লুডিং আমার মেসেঞ্জার, ম্যানেজার ইত্যাদি, আমার টিম, এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েট। এটা আমার ব্র্যান্ড, আমার নাম। অর্থাৎ এই জগতে সবাই কিভাবে চিনছে আমাকে? অর্পিতা। আমার পুরো ফার্মের নামই হয়ে গেছে অর্পিতা, সবাই আমাকে এসিএ ডাকে, এসিএ লিগাল, আমার নামই হয়ে গেছে এসিএ লিগাল। এই ক্ষেত্রে আমি বলবো একটা ব্যবসার নাম খুব বড় একটা ব্যাপার। অলরেডি যারা নাম দিয়ে ফেলেছেন তারা তো দিয়েছেন, আমরা এটাকে প্রমোশন করব। আর যিনি ভাবছেন আমি নতুন উদ্যোক্তা হব, আমি তাকে বলবো আপনারা নাম নিয়ে ভাবুন অবশ্যই। ম্যাডাম, আপু, আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি রুমিস কুকিং স্টুডিও। আপনি আপনি হচ্ছে রুমি, আপনি যদি রুমি, না, আমার ছেলে, আচ্ছা ঠিক আছে, আমার হ্যাঁ ছেলের হ্যাঁ, নাম। সন্তানের নাম, ইয়ে দারুণ। আমার সঙ্গে তো রাজিয়া সুলতানা কথা বলছে, আপনারা কিন্তু সবাই বলতে পারে। আমি তো চাই, কারণ আমরা এখনো লিগাল ধাপ আমাদের অনেক পরে, আমরা শুরু করতে চাচ্ছি আমি একজন উদ্যোক্তা কি কি করব। এই যে নাম হলো, দেখেন আমার পরিকল্পনা শেষ, আমার প্রোডাক্ট শেষ, আমি ব্যতিক্রমী কিছু করব চিন্তা করেছি, আমি নামও নির্বাচন করেছি। এইবার আমি কি করব? আই স্টার্ট মাই বিজনেস, আমি আমার ব্যবসা শুরু করব। এই পর্যন্ত ব্যবসা শুরু করব, এখান থেকে কোন পার্টটা আসে জানেন? আইনি প্রক্রিয়া। আপনি একটা লিগাল এন্টিটি ছাড়া কি ব্যবসা করতে পারেন? আপনি যখন একটা ব্যবসা করবেন, ব্যবসাটা নিজেই কিন্তু একটা পার্সন, কৃত্রিম ব্যক্তি। আইনের ভাষায় যে কোনো একটা ব্যবসা, সেই ব্যবসাটাও কিন্তু একজন পার্সন। সে কি পার্সন? সে একজন কৃত্রিম পার্সন। এই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছি না, এআই। আপু, আমি এটা বুঝতে পারিনি, মানে কি আপনি বলছেন, ব্যবসাটাকে কি বোঝাতে আমি চেয়েছেন? ব্যবসা শুরু করলাম, এরপর আমার আইনি প্রক্রিয়া। নিশাত তাসনিম, ওয়ালাইকুম সালাম। আইনি প্রক্রিয়া মানে লিগাল প্রসিডিউর। আপনি পরিকল্পনা করলেন, ব্যতিক্রমী কিছু করলেন, নাম ঠিক করলেন, আপনার নাগেট বানাতে শুরু করলেন, মানে আপনার ব্যবসা শুরু। কিন্তু আপনাকে লিগাল জি, নিতে হবে, অর্থাৎ আইনগত একটা পরিচয় নিতে হবে না? আপনি চাইলাম আর আমি ট্রেড একটা লাইসেন্স। প্রোডাক্ট নিয়ে বাজারে চলে আসলাম, এটা তো হয় না, এটা অনলাইন। না, ট্রেড লাইসেন্স লাগবে। হ্যাঁ, এটা আমরা আসছি, আমি আপনাদেরকে ধাপে ধাপে বলছি আইনি প্রক্রিয়া। ঠিক আছে, কেন? এরপরের একটা কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পণ্য সংগ্রহ। দেখেন, আপনি না হয় আপনি প্রোডাকশন নিজে দিচ্ছেন, এখানে কিন্তু অনেকেই আছেন, তারা কিন্তু সকলেই যে ফুডের বিজনেস বা নিজে নিজে যে ছবি এঁকে বিক্রি করছেন, নট দ্যাট। অনেকে আছেন তারা ভেন্ডার বা কারো না সাপ্লায়ারের কাছ থেকে পণ্য সংগ্রহ করছেন, তাই না? আছেন তো। এই পণ্য কালেক্ট, সংগ্রহ করা, এবং তার পরের ধাপটা কি বলেন তো? পণ্যটাকে সরবরাহ করা। সরবরাহ মানে বুঝতে পারছেন তো, ডেলিভারি করা। আমি ব্যবসা শুরু করছি, আপনি যখন নাগেটের ব্যবসা করেন আপনাকে কাঁচামাল সংগ্রহ করতে হয় না? চিকেন জি সংগ্রহ আপু। করতে, ব্রেড ক্রাম্ব সংগ্রহ করতে হচ্ছে, এবং এটা প্রিজারভেটিভ দিতে হচ্ছে, এটা বানাতে হচ্ছে, প্রসিডিউর আছে তো। তাই চিকেন তো নিশ্চয় আপনি নিজে তৈরি করেন না, বাজার থেকে আনতে হয়, এটার একটা প্রসিডিউর আছে, অর্থাৎ পণ্য সংগ্রহ করা। এবার একটা জিনিস দেখেন, এরপরে আপনি তো সব দিলেন, আমি আপনার গ্রাহক, আমি আপনাকে অর্ডারও করে ফেললাম, আমাকে 2 কেজি আপনি নাগেট পাঠান। বিক্রি করাই কিন্তু শেষ না। শেষ কথা হচ্ছে গুণগত মান বজিয়ে রেখে আপনার গ্রাহকের কাছে যথাসময়ে আপনার সেই পণ্য ডেলিভারি দেওয়া, অর্থাৎ গ্রাহক সেবার কাছে নিশ্চিত করা এবং গ্রাহকের কাছে আমার নিজের অবস্থান তৈরি করা।
এর পরের পাঠ হচ্ছে ধৈর্য। কোনো জিনিস শর্টকাট বলে হয় না, একদিনে হয় না। ধৈর্য আপনাকে দিবে হচ্ছে সফলতা। এই যে আপনাদেরকে আমি বললাম 7টা পয়েন্ট, আমি এই 7টা পয়েন্টে আবার আসব। আপনাদের কোথাও কারোর কনফিউশন জানার থাকলে বলবেন। দেখেন এবারের আমাদের মানে নলেজ শেয়ারিংটা কিন্তু 4 দিনের। 4 দিন অনেক বড় সময়। আমি এমন ভাবে চাই এই 4 দিনের পরে যিনি নতুন উদ্যোক্তা হবেন উনি সফলভাবে ঝাঁপিয়ে যাবেন, আর যিনি অলরেডি উদ্যোক্তা আছেন তিনি আরো সফল হবেন। আমি আমার কাজ হচ্ছে আপনাদেরকে সফল উদ্যোক্তা করা, সফল থেকে আরো সফল। আপু মানে আমরা যারা শুরু করেছি ঢাকায়, আমার ইচ্ছা ঢাকায় আমার কাস্টমাররা আমার ফ্রোজেন ফুড খাবে, পরোটা, রুটি, আমরা আসবো, নাগেট। অ্যানালাইসিস সবকিছু আসবো, মার্কেটিং আসবো, কিভাবে করতে হয় ইনশাল্লাহ। ধাপে ধাপে আসি। আমি কিন্তু শুরুতেই কি করেছি, আমি শুরুতে এইরকমই ভেবেছি, যেমন আপনি অলরেডি বিজনেসে আছেন, আমি হয়তো ভাবছি এই যে আমার এখানে আব্দুল হালিম আছেন, এমডি আব্দুল হালিম, আমি হয়তো ভাবছি যে আব্দুল হালিমের আজকে আমার সঙ্গে প্রথম মিট, উনি প্রথম নলেজ শেয়ার করতে এসেছেন, কারণ এর আগে উনি কখনো ব্যবসা করেননি। উনি হয়তো আজকে প্রথম জানতে চাচ্ছেন যে আমি উদ্যোক্তা হতে চাই, আমার প্রথম ধাপ কি করণীয়। আমি সেই প্রথম ধাপটা বলেছি যে পরিকল্পনা করবেন, আপনার প্রোডাক্ট নিশ্চিত করবেন, আপনি ব্যতিক্রমে কিছু করার চেষ্টা করবেন, এরপরে আপনি নাম সিলেক্ট করবেন, ব্যবসা শুরু করবেন, লিগ্যাল এন্টিটি অর্থাৎ আপনার আইনগত পরিচয় ঠিক করবেন, আপনি পণ্য সংগ্রহ করবেন, পণ্য প্রডিউস করবেন, আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন সময় মতো সঠিকভাবে, সেই যে পণ্য দেখিয়েছেন সেইভাবে, এবং আপনার ক্লায়েন্ট, আমরা বাংলায় যাকে বলি গ্রাহক, ক্লায়েন্টের বাংলা গ্রাহক, তার কাছে আপনার নিজের অবস্থান তৈরি করা, এবং সবচেয়ে বড় পয়েন্ট ধৈর্য। জীবনে ব্যবসা বলেন, ব্যক্তিগত জীবন বলেন, লেখাপড়া বলেন, ধৈর্যের চেয়ে বড় কোনো কিছু নাই। আপনার ধৈর্য থাকবে, আপনি সফল হবেন, হবেন এবং হবেন। যদি এটাই না হতো অনলাইনে এত উদ্যোক্তা তৈরি হতো না। অনলাইন ব্যবসা করে যদি অর্থ উপার্জন এবং সফলতা না আসতো, তাহলে প্রতিদিন এইভাবে নতুন নতুন পেজের সংখ্যা হতো না। আর আই বিলিভ দ্যাট যে অনলাইন থেকে অনেক কিছু করা সম্ভব। অনলাইন একটা অনেক বড় একটা বাজার, অনেক বড় বাজার। এই বাজারটাই পৌঁছাতে গেলে আপনাকে শ্রম দিতে হবে, আপনার সময় এখানে ব্যয় করতে হবে, আর তথ্য প্রযুক্তির ব্যবহারটা শিখতে হবে। কারণ কি জানেন, এই যে তথ্য প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, আমরা কিন্তু বিনোদন খুঁজছি, বিনোদনের জন্য দেখেন না যে আমরা নিজেদের ছবি তুলে দিচ্ছি, আমরা এইখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি। সেই বিনোদনের পাশাপাশি কি হচ্ছে, আপনি আপনার প্রোডাক্ট আমাদেরকে জানাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে আমি আমি আমার কথাটা বলে আমার নিজেকে দিয়ে উদাহরণ দেই, আমি দীর্ঘদিন আমি কিন্তু কোনো শপিং করার কোনো সময় পাই না, আমি যা কিছু কিনি সবকিছু কিন্তু অনলাইন, সব এভরিথিং। আপনি ভাবেন ডায়মন্ড ওয়ার্ল্ড, মালাবারের মতো জুয়েলার্স, তারা কিন্তু অনলাইনে বিজনেস করছে, আমি কিনছি, আমার বাসায় আমাকে ডেলিভারি দিয়ে যাচ্ছে। কারণ ওনারা তো ব্র্যান্ড বড় বড়, তারাও কিন্তু বুঝেছে যে মানুষের সময় নেই যে আমার দোকানে আসবে, যে এসে আমরা সবাই আসলে এত ব্যস্ত। অনলাইন বিজনেস এখন অনলাইন অফলাইন বিজনেস হচ্ছে অনেক বেশি প্রফিটেবল। আপনার কোনো শপ লাগছে না, আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না কর্মচারীর পিছনে, আপনার বিদ্যুৎ বিল লাগছে না, কারণ আপনি আপনার বাসায় অলরেডি ফ্যান দিয়েই থাকেন, লাইট জ্বালিয়েই থাকেন। তাই আপনার হাতে অপরচুনিটি অনেক বেশি। এই প্রতিযোগিতার মার্কেটটাকে আপনি কিভাবে ধরবেন। আপনার অফিস স্টোরের ভাড়া নাই, আপনার পিয়ন দারোয়ানের কিছু নাই, আপনি যখন নিজে দেখবেন পারছেন না, তখন দেখেন কত পেজ মডারেটর রাখছে, কারণ কি তার ব্যবসা এত বড় হয়ে গেছে সে নিতে পারছে না। আবার অনলাইন ব্যবসার আরো একটা সুবিধা আছে জানেন, খুব কম মূলধনে শুরু করা যায়, খুবই কম। মনে করেন আপনার একটা হাতে, আপনার একটা এরকম স্মার্টফোন আছে, জাস্ট একটা স্মার্টফোন, নেট কানেকশন আছে, আপনার হাতে 10,000 টাকা আছে, 10,000ও মানলাম না, আমাদের শুধু 5,000 টাকা আছে। আপনি 5,000 টাকা দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ জাস্ট আপনার একটা কি লাগবে, আপনার লাগবে একটা একটা ফোন যেটা ক্যামেরাটা মোটামুটি একটু ভালো সাপোর্ট দেয়, আর আপনার একটা ইন্টারনেট সংযোগ। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে, আপনি ঘরে বসে, বাচ্চাকে স্কুলে দিয়ে স্কুলে বসে, আপনি মনে করেন যে কোনো একটা জায়গায় যে কোথাও অপেক্ষা করে বসে আছেন, প্রতিটা জায়গায় বসে আপনি কিন্তু আপনার বিজনেসে এক্সেস নিতে পারছেন, শুধু জাস্ট একটা ফোন। আমি ল্যাপটপ বা অন্য বড় কিছুতেও যাচ্ছি না,
আপনি কিন্তু আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে একটা বড় সুবিধা যে অনলাইন ব্যবসা। কেন আপনি কি জানেন যে এখন মানুষের বড় বড় চাকরিগুলো হয় অনলাইন ইন্টারভিউতে। ইভেন আমি আমার কথা বলি, আমার ম্যাক্সিমাম বিজনেস মিটিং আমি কিন্তু এখন করি অনলাইন। কারণ এখন মানুষের হাতে ওই সময়টা নাই যে সবকিছু ফিজিক্যালি প্রেজেন্ট যে করতে হবে। আপনি একটা অফলাইন একটা শাড়ির, তার শাড়ির দোকানে যে সেল হয় তার চেয়ে অনেক বেশি হয় অনলাইন দোকানে। কিন্তু আপনার এক্ষেত্রে কিছু ব্যাপার থাকে, বিশ্বস্ততা, আপনার যা আপনি দেখাচ্ছেন, এগুলো আমরা আসবো, ধীরে ধীরে আসবো। এরপরে কি আসে জানেন? আপনার মার্কেটিং এবং সেলস। আপনি তো ব্যবসা সবকিছু শুরু করলেন, আপনার মার্কেট অ্যানালাইসিস, আপনার সেলস। কিন্তু আমরা তার আগে একটু আসি ছোট্ট করে একটু, যেহেতু আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি, যে নাম টাম তো ঠিক হয়ে গেছে, আমার একটা আইনি নিবন্ধন, অর্থাৎ যেটা আমি লিগাল এন্টিটি বলেছি, যে ব্যবসা শুরু করতে গেলে একটা আইনি নিবন্ধন। দেখেন, সবাই যে ওয়েবসাইট তৈরি করতে পারবে তা কিন্তু না, সবাই যে তথ্য প্রযুক্তি বোঝের খুব টেকনিক্যাল জ্ঞান আছে তাও না। ধরেন নাই, ঠিক আছে হৃদয়, আমি আমার মনে হয় যে সবাই দেখছেন। আমরা কিন্তু আজকের ক্লাসে আমি কি নিচ্ছি, পরের ক্লাসে আমি কিন্তু টুকটাক কোশ্চেন করব। মাস্টার তো বোঝেন না, 19 বছর মাস্টারি করছে, এটা আছেই। এবার আমরা আলোচনায় আসি। আমি তো নাম ঠিক করে ফেলেছি, আমি ব্যবসাও করব, কিন্তু আমার যদি কোনো আইনগত বৈধতা না থাকে, আমি তাহলে তো আমার জন্য ব্যবসাটা আসলে একটু কঠিন। আমি পরবর্তীতে আসবো, এত তাড়াতাড়ি সবকিছু বলে দিতে চাই না। যে আমাদের সত্য একজন অনলাইন ব্যবসায়ী, যে ভুক্ত অধিদপ্তরের ওনার আপু নিজের মাঝে মাঝে আপু মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আপনারা তো আমাকে জানাতে হবে যে আপনারা শুনতে পাচ্ছেন না, আমি কিভাবে বুঝবো বলেন তো? আপনারা যদি আমার সঙ্গে কানেক্ট না হন, আমি তো বুঝতে পারবো না যে আমাকে শুনছেন না। এখন আসসালামু ক্লিয়ার? আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি জি আয়েশা। জি জি, ওই মাঝে মাঝে কেটে কেটে আসছে কথা, আমি ভাবছি আমার নেটওয়ার্কের সমস্যা এই কারণে। আপনারা আমাকে বলবেন আজকে কি হয়েছে। আজকে আমি মানে একটু ভুল করেছি, আমি যে মাইক্রোফোনটা নিয়েছি, মানে যে কেবল, এটা মানে আমার জি কথা, মানে আমার সাইজ থেকে বোধহয় একটু বড় হয়ে গেছে, বাট এরপর থেকে আমি বড় হেডফোন নিয়ে বসবো। তো ওইটার আচ্ছা মাউথ স্পেসটা একদম মাথার কাছে, মানে কানের কাছে থাকে। আপনারা শুনতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আচ্ছা, ঠিক দেখেন, আছে। হ্যাঁ আমাকে জানাবেন একটু। আপনারা কানেক্ট হলে আমার নিজেরও ভালো লাগে যে আমি যাদেরকে বলছি ওনারা শুনছেন। এই যে দেখেন, আইনি বৈধতার কথা বলছিলাম না, এটা একটা বড় পার্ট, অনেক বড় পার্ট। আমরা একটা ক্লাস শুধু করব আইনি বৈধতা নিয়ে, এবং সেটা হবে আমাদের থার্ড ক্লাস, যেটা আমরা একটা ব্যবসার লিগাল এন্টিটি নিয়ে বলবো। আগে আপনারা উদ্যোক্তা তৈরি হন, মানে আমার এখনকার আলোচনা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত এই যে আমাদের অনলাইন বিজনেস বা ই কমার্স যেটাই বলি, এখনো আইন নেই। আছে কিছু বিধি, আইন নেই। কিন্তু 2023 সালের অক্টোবর মাসে একটা আইনের খসড়া হয়েছে, যেটা করেছে আমাদের কমার্স মিনিস্ট্রি, এবং এটার নাম কি দিয়েছে জানেন? ডিজিটাল বাণিজ্য আইন 2023। যে কোনো সময় সংসদে এই আইনটা পাশ হবে, কারণ এটার খসড়া আপু অলরেডি। এইটা কিন্তু এই কথাটা শোনা যায়নি। আচ্ছা, আবারও বলি, আমাদের দেশে যে আপনারা অনলাইন বিজনেস করছেন যারা, বা যারা ই কমার্স ডিজিটাল ব্যবসা করছেন, এই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখনো কোনো নির্দিষ্ট আইন নেই। আছে কি জানেন? কিছু বিধি। কিন্তু গত 2023 সালের অক্টোবর মাসে একটা খসড়া হয়েছে। আমি খসড়া কি জিনিস একটু বোঝাই। কোনো আইন যখন পাশ হয়, সংসদে তো আইন পাশ হয়, আইন পাশ হওয়ার আগে একটা রাফ কপি হয়। ইউর কল এন্ডস ইন 15 মিনিটস এর মধ্যে বোধহয় আমাদের শেষ হবে। আচ্ছা যাই হোক, সেটা হৃদয় দেখবে। এটা হচ্ছে যে যখন খসড়া হয়, মানে রাফ, এরপরে কিন্তু সেটা আইন পাশ হয়। খসড়াটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, এবং এই আইনটার নাম দেওয়া হচ্ছে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ আইন 2023। আপনারা কি বুঝতে পেরেছেন? ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ আইন 2023। জি জি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন না? এই আইনটা দিয়ে আপনারা যারা অনলাইন ব্যবসা করবেন, আপনারা নিয়ন্ত্রিত হবেন এই আইন। যেদিন আমি আপনাদেরকে আইন বিষয় নিয়ে পড়াবো, এইখানে আপনাদেরকে আমি বোঝাবো যে আপনারা আসলে কত কিছু বাউন্ডারিতে আসছে। এটা সংসদে পাশ হওয়া মাত্রই আইন হয়ে যাবে। খসড়া হয়েছে, আইন কিন্তু 2023ই থাকবে।
খসড়া অলরেডি রেডি, ড্রাফট কপি অলরেডি এটা রেডি। এটা আমি আপনাদের জন্য একটা প্রিন্ট কপি রেখেছি যেখান থেকে আমি পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো। এখন দেখেন, আপনাদেরকে আমি বলি, ধরেন আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনি ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা, আমি কিন্তু আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলবো। কেন জানেন? বাংলাদেশে মানুষ এখন কিন্তু অনেক বেশি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করছে এবং প্রত্যেকটা ব্যাংকের অনলাইন অ্যাপস আছে। সেই অনলাইন অ্যাপস এর মাধ্যমে সে তার ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অনায়াসে সে যে পণ্য কিনছে টাকা ট্রান্সফার করতে পারে, যেভাবে আমি করি। এবং আমাদের দেশের বাইরে সর্বত্র ক্যাশ অন ডেলিভারি বলে কিচ্ছু নাই, সব ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে অনলাইন শিপিং করতে হয়। এরপরে আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এই যে আপনি লেনদেন চলবে, টাকা রাখবেন, তুলবেন, দিবেন, এটাতে কি হবে জানেন? শুনছি মিল্টন। গুড ইভিনিং। হ্যাঁ, ইয়েস গুড ইভিনিং। ইয়েস ইউ টু, গুড বলছি ইভিনিং। কি খাবারের আমি যদি কোনো খাবারের পণ্য খাবারের পণ্যই জি, করি, সেক্ষেত্রে কি বিএসটির অনুমোদনটা কি জরুরি দরকার? অবশ্যই আমরা এগুলো সব আসবো। মিল্টন, আমি আশা করছি আমার আগামী 3টা নলেজ শেয়ারিং ক্লাসেও আপনি থাকবেন। আমি এবার আপনাদের জন্য যেটা সাজিয়েছি, যে এতদিন যেটা করেছি শুধু আইন, এবার আইন না, আপনি উদ্যোক্তা হয়ে আমরা শুরু করেছি একটা বিজনেস, কিভাবে শুরু করবেন। আইনের ধাপটা এত বড়, যেদিন আমরা আইন নিয়ে করব সেদিন দেখবেন যে বাকি কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারছি না, প্রত্যেকটা ধাপে আসবো। আমরা সবচেয়ে এখন বেশি কোনটা জানবো জানেন? ভোক্তা অধিকার এবং দ্বন্দ্ববিধি। যে অনলাইন বিজনেসে কিন্তু এখন ভোক্তা অধিকার হাত দিতে শুরু করেছে, তার মানে আপনাদের সতর্ক হওয়ার সময় আসছে। কোন ধারা থেকে কোথায় কি আছে আমি আইন ধরে ধরে শিখিয়ে দিব। এবং ধরেন আমি বলি, এইবার ভোক্তা অধিকার দেখছেন না, কয়েকদিন পরে দেখবেন যে সরাসরি সিএমএম কোর্টে চলে গেছে, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। প্যানাল কোড, বাংলাদেশের দ্বন্দ্ববিধির একটা ধারা আছে, সেই ধারা অনুযায়ী আপনার নামে সে কিন্তু একটা অভিযোগ ফাইল করতে পারে। এগুলো আপনাদের জানা ভীষণ দরকার। ম্যাডাম ম্যাডাম আমি একটু ইন্টারাপ্ট করি। জি ম্যাম, ভোক্তা অধিকার জি এটা আছে, কিন্তু আমাদের যারা আমরা অনলাইন উদ্যোক্তা, আমাদের অধিকারটা কোথাও পাচ্ছি না। এই জন্য বললাম, আপনাদের অধিকারের জন্য ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ আইন 2023 খসড়া। ম্যাম, ওখানে আমি ওইটা জানতে চাচ্ছি, যেহেতু আপনারা আইনের আছেন, আপনারা ওখানে ইয়া করতে পারেন। এখানে আমরা দেখতেছি যে ভোক্তাদের অধিকার নিয়ে বেশি কথা হয়। আমরা যারা আপনাকে আমি একটু তথ্য দেই আপা। সেটা হচ্ছে, আমি হৃদয়কে বলেছিলাম, হৃদয় আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছি, প্লিজ এটা একটু আপনার পেজে দিয়ে দিবেন। সেটা হচ্ছে যে আমি ভোক্তা, আমাকে যিনি পণ্য দিচ্ছেন আমি অভিযোগ করে যে শুধু আমি সফলতা দেখবো তা না, আমাদের যিনি অভিযুক্ত হয়েছেন এবং অনেক টাকা ফাইন দিয়েছেন, ওই যে উনি যদি আজকে এরকম 2-1টা ট্রেনিং করতেন, উনি যদি কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতেন, আসলে উনি ফাইট দিতে পারতেন। আমি আপা এইটাও আপনাদেরকে শেখাবো। আমি হৃদয়, আমি আশা করছি আপনি কি আজকে আমি যে ভোক্তা অধিকার নিয়ে একটা ছোট্ট ক্লিপ করেছি, সেটা আশা করছি আজকে আপনি দিবেন। এই যে উনাদের সবারই জানার আগ্রহ আছে, ওখান থেকে ওনারা অনেকটা জানতে পারবেন। আমরা বেশি হ্যাসেল হচ্ছি বর্তমানে অনলাইনে বিজনেস করতে গিয়ে। ফেক অর্ডার এক, সেকেন্ড হচ্ছে রিটার্ন করে, ওরা রিসিভ করে না। এই জিনিসটা বেশি আমরা শোনেন, এগুলো প্রত্যেকটা ব্যাপার নিয়ে আলাপ করব আপা। ধরেন মানে একসাথে তো আপনি বোঝেন, এই অনলাইন ব্যবসা একটা অনেক বড় ব্যবসা। জি ম্যাম, হ্যাঁ, এটা অনেক বড় একটা ব্যবসা আপা। আমি কিন্তু আবারও বলছি, ট্রেনিং না, আমার এই যে এত প্রায় আমার 22 বছরের কেরিয়ার হয়েছে, আমি আজও শিখছি না আপা। আমরা কি করি? আমরা নলেজ শেয়ার করি, তাই না? আপনি যেটা জানেন আমাকে বলবেন, আমি যেটা জানি আমি আপনাকে বলবো। আমার খুব ইচ্ছা এই 4 দিনের ট্রেনিং এর পরে আপা, একজন উদ্যোক্তা যিনি হবেন, তিনি একদম বিজনেসের শুরু থেকে, লিগ্যাল এন্টিটি থেকে শুরু করে, তাকে যদি কেউ কোনোভাবে অপদস্থ করে উনি কি কি করতে পারেন, আমি প্রতিটা ব্যাপার নিয়ে একটা প্যাকেজ। জি ম্যাম, এই 4 দিনের মধ্যে আমি, আপনারা যিনি তরুণী, নারী, পুরুষ, আমার কাছে আপনারা সবাই উদ্যোক্তা, যেন আপনাদের কাছে এটাই হয়, অর্পিতা আপা
উদ্যোক্তার আইনজীবী। আমার বেসিক্যালি অনেক পরিচয়, আমি ব্যাংক লয়ার, আমি কর্পোরেট লয়ার, আমি জি জি ওগুলো সব বাদ যাক, আপনাদের কাছে আমি হয়ে যাব আমি উদ্যোক্তার আইনজীবী। আমি জি আপনাদেরকে এটাই পৌঁছাতে চাই। এবং জি জি আমি নিজে যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে আপনারা আমাকে ইনবক্স করবেন, প্রবলেম ফোন করলে হয় কি আপা, প্রফেশনাল কারণে তো বোঝেন আমি এজলাসে থাকলে ফোন ধরা নিষেধ, আমি নানা মিটিং এ থাকি, কাজে থাকি, আপনাদের প্রবলেম গুলো যদি আমাকে ইনবক্স করে রাখেন জি ম্যাম, বা ওই যে হৃদয়ের সাথে একটা কানেক্ট করে রাখেন, যে হৃদয়ের মাধ্যম দিয়ে আমি কিন্তু আপনাদেরকে মানে আমার সুযোগ মতো আমি লিখে দিলাম, বা আমি নিজে একটা চিন্তা করেছি, আমি আমাদের এই পেজের যিনি প্রেসিডেন্ট, আমাদের যে প্রেসিডেন্ট স্মৃতি আপা, আমি কিন্তু তার সঙ্গে আলোচনা করেছি এবং আরো বলবো, আমি প্রতি সপ্তাহে একজন অনলাইন বিজনেসম্যান, উইমেন যেটাই বলেন আমার কাছে উদ্যোক্তা, তাদের জন্য ছোট ছোট ব্যাপারগুলো আনবো যাতে আপনারা নিজেরাই নিজেদের সমাধান করে ফেলতে পারেন। আমি আমাদের প্রেসিডেন্ট আপনাকে জানাবো, উনি যদি এটাতে এগ্রি হন, অনুমতি দেন, তাহলে আমরা এই ধাপটাতে যাবো। জি ম্যাম, ওরা যেহেতু ফোন দিয়ে করে আমাদেরকে অর্ডার, ওদেরকে ধরা তেমন কোনো কঠিন না। অনেক আছে যে ম্যাম শুধু অর্ডার দিয়ে দিয়ে আমাদেরকে মানে আমাদের ক্ষতি করে আমাদের। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলি, এই যে আমাদের এটা কি বলেন তো, বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, আমাদের প্রতিষ্ঠান তো এইটা, তাই না? আমরা কিছুদিন পরেই মেম্বারশিপ চালু করব, আপনারা আমাদের মেম্বার হয়ে যাবেন। আপনারা যখন আমাদের মেম্বার হবেন, আমাদের যিনি প্রেসিডেন্ট আপা আছেন তার কিন্তু একটা ভিশন আছে। সেই প্রেসিডেন্ট আপার ভিশনটা কি জানেন? উনি এই যে আপনারা যারা আছেন, আপনাদের অধিকার নেই, ভোক্তা অধিকারের মতো উদ্যোক্তা অধিকার, এই অধিকারগুলো নিয়ে আমরা কাজ করব। যে একজন উদ্যোক্তাকে যে হয়রানি করবে, কিছু করবে, কারণ আপনারা বিচ্ছিন্ন। একটা সংগঠনের আন্ডারে যখন আসবেন, সেখানে যখন আপনার একজন লিডার থাকবেন, তিনি যত সহজে জিনিসগুলো ম্যানেজ করতে পারবে। এরা কি করে? মেয়েদেরকে লোন দিতে চায়, কিন্তু আপনার যদি লিগাল এন্টিটি না থাকে, আপনার যদি ব্যাংকিং চ্যানেল না থাকে, তাহলে কি আপনি লোন পাবেন না? প্রতিটা ব্যাংক প্রোডাক্ট আনছে কি জানেন? মেয়ে উদ্যোক্তাদের জন্য, মেয়ে স্পেশালি। আপনারা ছেলে উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু নিরাশ হবেন না, প্রতিটা জায়গায় উদ্যোক্তাদের জন্য আছে। স্পেশালি আমাদের পিএম, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, উনি চান নারীরা আরো বেশি বেশি তারা প্রোডাক্টিভ হয়ে উঠুক, প্রতিটা নারী হয়ে উঠুক একদম, কি বলবো, যে যেটা যেহেতু পুরুষ অনেক বেশি ঘরের বাইরে যায়, নারীরা সন্তান পালন, সংসার দেখাশোনা, এগুলোর জন্য ওনারা সরাসরি সম্পৃক্ত হতে পারছেন না। ওনারা কি করুক? অনলাইন বিজনেসে আসুক। আমি আমাদের পুরুষ উদ্যোক্তা, আমাদের নারী উদ্যোক্তা সবাইকে বলবো লিগ্যাল এন্টিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যখনই বড় বাল্কের কাজ করবেন, বা ধরেন আপনি যার কাছ থেকে পণ্য কেনেন তাকেও যখন আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা দিবেন, সেও কিন্তু আপনাকে ঠকাতে পারবে না, সেও কিন্তু আপনার সঙ্গে প্রতারণা করতে পারবেন না। আমরা এগুলো আলোচনা করবো, এরপরে আপনার ট্যাক্স রিটার্ন নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের সমস্তটা লিগাল পার্টে যাবে। লিগাল পার্টে কেন যেতে হবে? এরপরে আমরা আসবো দ্বন্দ্ববিধির যে শাস্তি কিভাবে হতে পারে, দ্বন্দ্ববিধির মোবাইল কোড কিভাবে হতে পারে, এই যে ভোক্তা অধিকার। আজকে যে আপনি সুমাইয়া আক্তার বলেন, আমি শুনছি, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, সুমাইয়া আক্তার বলেন। ম্যাম, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, তো আমি চিন্তা করছি আর কি বিজনেস করার জন্য। তো আমার কি একদম প্রথমেই একদম সব ধরনের আইনি যে জিনিসগুলো আছে এগুলো চিন্তা করে, মানে সবকিছু ঠিকঠাক করে তারপরে স্টার্ট করা উচিত, নাকি আমি প্রথমে স্টার্ট করব তারপরে আস্তে আস্তে আপনি আসলে কি ধরনের ব্যবসা করতে চাচ্ছেন? আমি কিন্তু বোধহয় আপনি একটু দেরিতে জয়েন করেছেন। আমি কিন্তু কয়েকটা ধাপ বলেছি, পরিকল্পনা, আপনার প্রোডাক্ট, আপনার নাম, ব্যবসার স্টার্ট চিন্তা করব, তারপরে হচ্ছে আমি এর মধ্যে নিয়ে নিব। আপনাকে আগে, আপনি নিশ্চয়ই কিছু একটু ভাবছেন তো সুমাইয়া, যে আমি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, ভেবেছেন না? জি ম্যাম। কি প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান সুমাইয়া? ম্যাম, আমি ভাবছি যে হ্যান্ডমেড জিনিস বিভিন্ন ধরনের। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করতে চান, তাই না? জি ম্যাম। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, যেহেতু এখন আমি বলেছি যে বাংলাদেশে আইনটা খসড়া হয়ে আছে, অর্থাৎ এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ এখনো হয়ে আছে। আপনি একটা পেজ করেন, পেজ করে আপনি
ব্যবসাটা শুরু করেন। আর এই যে আইনি প্রক্রিয়ার মধ্যে যাতে কম খরচে করতে পারে, নানা রকম ফাঁকিবাজিও আছে। এটা কিন্তু আমি লয়ার হয়ে বলছি না, আমি বলতে চাচ্ছি নলেজ শেয়ারিং, আপনাদের বন্ধু হয়ে, যাতে আপনারা যারা উদ্যোক্তা, আমি কি বলেছি 5,000 টাকা নিয়ে একজন উদ্যোক্তা হওয়া যায়, সেখানে তো আমি প্রথমে আপনাকে আইনি প্রক্রিয়ায় ব্যাপক খরচের কথা বলতে পারি না। এই ফাঁক ফোকরগুলো নিয়ে সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের তো অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো। আমি প্রথমটাই চাই আপনারা একটা মোটামুটি ধারণা নিচ্ছেন, দ্বিতীয় ক্লাস থেকে আমি স্পেসিফিকলি একটা করে সাবজেক্ট নিয়ে নিয়ে বলবো। যেমন আমি আসলে খুব চাই আমি আপনাদের জন্য একটা ক্লাসের অর্ধেকটাই রাখবো ভোক্তা অধিকার, মানে অধিকার, যেটা আমাদের ওই আইনটার নাম হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ 2009। এটা শুধু আইন না, এটা বিধি আছে, অর্থাৎ একটা অধ্যাদেশ থেকে। আপনারা তো আমাদের মতো এত জটিল ভাষাগুলো বুঝবেন না, আমি বুঝিয়ে দিব সহজ করে। এরপরে আসবে দ্বন্দ্ববিধির 2টা ধারা আছে, যেটা হচ্ছে অনলাইন ব্যবসার ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়, সেটাও আমি আপনাদেরকে শেখাবো। দেখেন, এরপরে যদি আমরা আসি, মোটামুটি আমি কিন্তু সবগুলো টাচ করে যাচ্ছি, আমাদের কিন্তু অনেক কিছু বাকি। এরপরে আমরা আসব একটা অনলাইন ব্যবসা করতে গেলে কি কি আপনার করা উচিত না, এটা আমি একটা ছোট্ট করে আপনাদেরকে বলবো, এবং এইটা নিয়ে আমি আবার একটা 40 সেকেন্ডের ভিডিও বানিয়ে একসময় হৃদয়কে দিব, যে আপনারা যখন আমার মুখের কথা শুনছেন আপনারা না ভুলে যাবেন যে আমার কি কি করা উচিত না। কিন্তু আমি যখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে দিব, আপনারা একবার বা দুইবার দেখবেন, দেখবেন কি আপনাদের ব্রেইনে ঢুকে গেছে। আমরা কি হয়, আমরা কোনো কিছু কাগজ কলমে পড়ার চেয়ে যেটা আমরা ভিজুয়ালাইজ করি, অর্থাৎ চোখে দেখি, সেটা আমাদের বেশি মনে থাকে না। সিনেমা, নাটক আমরা কেন মনে রাখতে পারি বলেন তো গল্পের বইয়ের চেয়ে? কারণ ওটাকে আমরা চোখের সামনে দেখছি। তাই অনলাইন বিজনেস করতে গেলেও কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো করা যাবে না, করা যাবে না। আমরা এইটার আমি মনে করেন 8টা-9টা পয়েন্ট করেছি, এটাও আমরা আলোচনা করব। এরপরে বিজনেসের একটা অনেক বড় জিনিস, দেখেন আপনাদের এখানে অনেকে আছে দীর্ঘদিন ব্যবসা করেন। আমার কিন্তু অনেক বড় বিবি এমবিএ এর এই সমস্ত ডিগ্রি না, আপনি তো জানেন আমার ব্যাকগ্রাউন্ড একটু আলাদা, আমি অন্য একটা জায়গার, আমি প্রফেশন, আমার গ্রাজুয়েশন, মাস্টার্স এগুলো সবই, ইভেন আমি আমার মানে এলএলবি, এলএলএম, আমার গ্রাজুয়েশন, মাস্টার্স, এটার পরেও আমি আরো মাস্টার্স করেছি, সেগুলো সব অন্য সাবজেক্টের উপরে, হিউম্যান রাইটস, আমাদের রিফিউজি ল, এইসবের উপরে। কিন্তু আপনাদের জন্য আমি কি শিখেছি দেখেন তো, মার্কেট অ্যানালাইসিস। আপনি যখন উদ্যোক্তা হবেন, আপনার পক্ষে তার এমবিএ এর বই পড়ে পড়ে মার্কেট অ্যানালাইসিস করা শেখাটা কঠিন, সময় নেই। আমার কাজ কি এই মার্কেট অ্যানালাইসিস নিয়ে আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করা। আমি আপনাদের সঙ্গে এই আলোচনা করব কিভাবে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, কেমন করে এটা আসলে সম্ভব। মার্কেট অ্যানালাইসিস না থাকলে আপনার কিন্তু সফল ব্যবসায়ী হওয়া খুব কঠিন। আপনি জানেন 5,000 টাকার উদ্যোক্তা থেকে 5 লাখে পৌঁছানো খুব কঠিন ব্যাপার না, এটা কোনো ইস্যু না, শুধু ধাপগুলো আপনাকে মানতে হবে। আরেকটা বড় ব্যাপার আছে বিজনেস প্ল্যান। কল টাইম শেষ হয়ে যাচ্ছে, নাসিমা খানম, হৃদয় আপনি কি এখানে আছেন? আমাদের কল টাইম যদি শেষ হয়ে যায় আপনি কি করবেন হৃদয়? হ্যালো হৃদয়, আর ইউ দেয়ার? আচ্ছা যাই হোক, শেষ হয়ে গেলে ওরা আমাদেরকে লিংক দিবে হয়তো। এরপরে জানেন আমরা এর পরের কি আলাপ করবো, বিজনেস প্ল্যান। আমরা যখন মার্কেট অ্যানালাইসিস, এরপরে কি আসে, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া। সবাই যে ওয়েবসাইট করতে পারেন তা না, ম্যাক্সিমাম ক্ষুদ্র উদ্যোক্তারাই কি করেন, সোশ্যাল মিডিয়ায় বিজনেস করেন, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে করেন, যেটা আমাদের এখন সবচেয়ে বেশি প্রচলিত। তাই এই যে একটু আগে আমাকে একটা বাচ্চা মেয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে বলেছিল যে আমি হাতের তৈরি জিনিস নিয়ে ব্যবসা করি। এখন এই বাচ্চা মেয়েটা তো ওয়েবসাইটের যে একটা কস্টিং আছে তৈরি করা, সেখানে যাবে না, সে কি করবে, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট নিয়ে। আপনাদের এই যে সোশ্যাল মিডিয়ার যে আইসিটি একটা সিকিউরিটি ব্যাপার আছে, এটা আপনাদের আরেকজন যিনি ট্রেনার স্যার আছেন, উনি আপনাদের আখতারুজ্জামান সাহেব, উনি আপনাদেরকে সেই আইসিটিটা শেখাবে, ইনফরমেশন টেকনোলজির যেগুলো। এইটারই আবার একটা আইনের পার্ট আছে যেটাকে আমরা ডিএস বলি, ডিজিটাল সিকিউরিটি। এই আইনটা আমি আপনাদেরকে শেখাবো, আইনটা আপনাদেরকে জানাবো। এরপরে যে জানান আসেন মার্কেটিং এবং সেলস, অর্থাৎ আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনার পণ্য আপনি আপনার গ্রাহকের কাছে পৌঁছাবেন। তারপরের ধাপটা কি আসে, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনাকে যিনি সাপ্লাই দিবেন, আপনার যে ভেন্ডর,
তাদের সঙ্গে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, কি করে। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কিভাবে কোন মাধ্যম দিয়ে আপনি আপনার পণ্য আপনার গ্রাহকের কাছে পৌঁছাবেন। রাতারাতি তো কোনো কিছু হয় না, কোনো কিছুই রাতারাতি তৈরি করা সম্ভব না। অর্থাৎ একটা অনলাইন বিজনেসের কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। আমরা এরপরে যেটা আসবো, কি করা উচিত, কি করা উচিত না, আমাদের লিগ্যাল এন্টিটি কিভাবে নামা উচিত, আমাদের বিজনেস প্ল্যানিং কি করা উচিত, এই প্রত্যেকটা নিয়ে। এই যে দেখেন, আমি মোটামুটি একটা আলোচনা করেছি। এখন আমাদের হাতে 30 মিনিট সময় আছে, অর্থাৎ 9টা পর্যন্ত। আমি আসলে ঠিক 9টা পর্যন্ত আপনাদেরকে সময় দিতে পারবো। 9টা থেকে আমি আরেকটা প্রতিষ্ঠানে পড়াই, সেখানে আমাকে অনলাইন ক্লাস নিতে হবে। আমি ঠিক 9টা পর্যন্ত আছি। আমাকে যদি এখন আপনারা কোনো কোশ্চেন করেন আমি খুব খুশি হই, কারণ আমরা নেক্সট যে দিন আমাদের সেশন শুরু হবে সেটা একদম স্পেসিফিকলি আমরা এক একটা জিনিস নিয়ে করব। একটা অনলাইন বিজনেসের জন্য আপনাকে 9টা জিনিস করতে হবে। এই 9টা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনি সফল উদ্যোক্তা হবেন, হতে বাধ্য। 9টা, জাস্ট 9টা ধারাবাহিকভাবে একবার একটু বলে যান আপু। আপনাদেরকে আমি শুরু থেকে আসি, একদম আপনাদেরকে 9টাই বলি, যেটা আমি প্রথম থেকে বলছিলাম। আপনার একটা পরিকল্পনা, আপনি কি করবেন, তারপরে আপনি আপনার নাম ঠিক করবেন, আপনি আইনি প্রক্রিয়া নেবেন, পণ্য সংগ্রহ করবেন, আপনি গ্রাহক সেবা দিবেন, তারপরে আপনি চলে আসবেন মার্কেট অ্যানালাইসিস, এরপরে আপনি করবেন বিজনেস প্ল্যান, এরপরে আপনি আপনার ওয়েবসাইট বা আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম পেজ করবেন, এরপরে আপনি কি কি করবেন না সেটার একটা তালিকা করবেন, এরপরে আপনি করবেন কি কি করা উচিত না সেটা নিয়ে করবেন, আপনার ব্যবসার কাঠামোটা করবেন। এটা যদি আমরা একটা চক্রাকার, আমি নেক্সট ক্লাসে আপনাদের জন্য একটা পাওয়ার পয়েন্টে স্লাইডিং আনবো, সেই স্লাইডিং এ এই 9টাকে আমি একটা বৃত্ত আকার দিয়ে সাজাবো, যেটা আমি জাস্ট আজকে শুধু কাগজ কলমে করেছি, জাস্ট এই টাইপের একটা, বাট আমি সেটাকে পাওয়ার পয়েন্টে আনবো। আমার এই ল্যাপটপটাতে নাই, আমার অফিসের ল্যাপটপটা আসলে আমি একটু বোকামি করেছি, আমার ওই ল্যাপটপে এটা রেডি করা ছিল, যে একটা বিজনেস প্ল্যানিং এর পরে কোন কোন ধাপ থাকা উচিত। আমরা একটু ছোট করে বলি, এটা আমি আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ দিব। সেটা হচ্ছে একটা অনলাইন ব্যবসা করতে গেলে আপনি কি কি করবেন না, কি কি করবেন না। আমরা এটা নিয়ে একটু কথা বলি যদি আপনাদের আগ্রহ থাকে, কি কি করা উচিত না। জি ম্যাম, অবশ্যই। জি, প্রথম জি বলেন। খুব দ্রুত লঞ্চিং এ চলে যাওয়া। আজকে রাত্রে আমি ভেবেছি আমি একটা অনলাইন ব্যবসা করব, আগামীকালকে আমি একটা ফেসবুক পেজ খোলা তো খুব ইজি, আগামীকালকেই শুরু করে ফেললাম। এটা করা যাবে না। কেন করা যাবে না? ওই যে আমরা অনেকগুলো ধাপ বললাম না, পরিকল্পনা করা, মার্কেট অ্যানালাইসিস করা, বিজনেস প্ল্যান করা, নাম ঠিক করা, মানে এটা একটা কি, একটা প্রক্রিয়াধীন চিন্তার মাধ্যম দিয়ে। যখন আমি সরিয়া শিখি, আমি কি পরের দিনই বাক্য গঠন শিখে যাই? আমাকে কিন্তু ইংলিশ ফর টুডে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়তে হয়। তারপরে না আমি পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে পারি, তারপরে না আমাকে ট্রান্সলেশন করতে দেওয়া হয়, প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তাই না? তাই আপনি যখন উদ্যোক্তা হবেন, দ্রুত লঞ্চিং জিনিসটা মাথায় রাখবেন না। শর্টকাট, খুব ফাস্ট কোন জিনিসে সফলতা আনা খুব কঠিন। এরপরে প্রতিযোগিতা, কম্পিটিশন। আমি আপনাকে সবচেয়ে আমাদের অনলাইন ব্যবসায় কোনটা বেশি চলে বলেন তো? সেটা হচ্ছে পোশাক এই মুহূর্তে, বা খাবার, আমি যেটাই বলি। এই যে প্রতিযোগিতা, আরে ও তো দিয়ে প্রত্যেকদিন 5টা পোশাক সেল করছে, আমার একটাও হচ্ছে না। আপনার এই কম্পিটিশন মনোভাব, এই প্রতিযোগী হওয়ার যে চিন্তা, এইটাকে কিন্তু একটু উপেক্ষা করতে হবে। এটাকে একটু আপনার কি করতে হবে, জাস্ট এটাকে মানে ইগনোর করতে হবে, যে না ঠিক আছে আমারও হবে, আমি চেষ্টা করি, আমি নিয়মগুলো ফলো করি। এরপরে সবচেয়ে বড় একটা জিনিস, আপনাদের যে জিনিসটা, আমাদের আরেকজন ট্রেনার আছেন স্যার, উনি আপনাদেরকে শেখাবেন সাইবার সিকিউরিটি। এইটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আপনার 20,000 ফলোয়ারের কোনো পেজ যদি রাতারাতি হ্যাক হয়ে যায় বা এটা কেউ দখল করে নেয়, আপনার জন্য তো অনেক বড় ক্ষতি না ব্যবসার? তাই আপনার পেজটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। সাইবার সিকিউরিটি যে অংশটা, এটা অবহেলা করা যাবে না। এরপরে কি আসে? গ্রাহক প্রতিক্রিয়া। ধরেন আপনি লাইভ করছেন,
ওখানে যে আমি কমেন্টস করে দিয়ে আসলাম এইরকম, এই আপা আপনার এই তো কথা বলা ভালো না, আপনি এটা কিভাবে কথা বলেন, ধরেন আপনারা আমাকে বলছেন অর্পিতা আপা আপনি এটা কিভাবে কথা বলেন, আপনারা কথা বলা একদম পছন্দ, আপনি কি করে ওকালতি করেন? আমার কি এটাতে রেগে যাওয়া যাবে না? আমাকে তখন বলতে হবে ঠিক আছে ভাই আপনি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে, আমি আরেকবার চেষ্টা করছি। যদিও আমি জানি যারা লাইভ করেন যে ধরনের বিরূপ মন্তব্যের শিকার হন এটা সহ্য করা খুব কঠিন, কিন্তু এই গ্রাহকের এই প্রতিক্রিয়া বা আছে না আপনাকে ইনবক্সে দাম জিজ্ঞেস করছে, জামা কাপড় বারবার খুলছে, এটা ভাঁজ করেন, ওইটা দেখান, সেটা দেখান, তারপরে বললো নিব না, আপনাকে রেগে যাওয়া যাবে না। এগুলো হচ্ছে অনলাইন বিজনেস করার সবচেয়ে বড় ধাপগুলোর একটা, গ্রাহক প্রতিক্রিয়া। কারণ কাস্টমারই কিন্তু আপনার কি বলবো আমরা ব্যবসার যে লক্ষ্যটা বলি, কাস্টমারই কিন্তু আপনার সব। কাস্টমার না থাকলে আপনি যত মূল্যবান, যত ভালো, যত দামি প্রোডাক্ট, যত আপনি মনে করেন যে বাংলাদেশের ওয়ান পিস প্রোডাক্ট আনেন, আপনার যদি কাস্টমার না থাকে আপনার ভ্যালু নাই। এই যে আপনারা আমার কাছ থেকে আজকে যারা নলেজ শেয়ার করছেন, আপনারা যদি না থাকেন, আমি যত ভালো কথাই বলতে জানি, আমার কিন্তু এখানে কোনো মূল্য নেই, তাই না? তার মানে কাস্টমার হচ্ছে আপনাদের বেস। আপনারা যারা উদ্যোক্তা, কাস্টমারের সমস্ত রকম, হ্যাঁ ইয়েস কাস্টমার ইজ দ্য কিং, সঠিক কথা বলেছেন নাসিমা খানম, যে গ্রাহকের যে প্রতিক্রিয়া সেটা আপনাকে মানে খুব ঠান্ডা মাথায় সেটাকে মোকাবেলা করতে হবে। এরপরে একটা ব্যাপার, আপনার বাজেট। আপনার ঠিক এই মুহূর্তে 10,000 টাকায় আছে, আপনি সেটাকে অতিক্রম করে ইনভেস্টমেন্টে যাবেন না। আপনি আগে গ্রাহক প্রতিক্রিয়া দেখবেন, আপনার কাস্টমার কিভাবে তৈরি করছে, আপনি কতটুকু এগোতে পারছেন, তার আগে আপনি ব্যাপক মূলধন বিনিয়োগে যাবেন না। এটা কিন্তু অনলাইন ব্যবসার একটা বড় দিক। মনে করেন আপনি 10টা কাঞ্জিভরম নিয়ে আসলেন, 10টা কাঞ্জিভরমে আপনার দাম পড়লো 1 লাখ টাকা, আপনি ওই 1 লাখ টাকা দিয়ে আগে দেখেন আপনার মার্কেট ভ্যালুটা কি যাচ্ছে, আপনি আরো এখানে 2 লাখ টাকা ইনভেস্ট আগেই করতে যাবেন না। এরপরে হচ্ছে আপনি যদি ওয়েবসাইটটা দিয়ে যদি ব্যবসা করেন, ধরেন ফেসবুক পেজ না, আপনি একটা ওয়েবসাইট, যেটা না আমরা আলোচনায় আসবো, ওয়েবসাইট বেস বিজনেস করেন, সেটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয়। অর্থাৎ আমি ক্রেতা, আমার এখন কাজ নয়, আমি গাড়িতে বসে বসে জ্যামে বসে আছি, আমি যেন আপনার ওয়েবসাইটটা আমার ফোন থেকে ব্রাউজিং করতে পারি। কারণ এখন দেখবেন ওয়েবসাইট গুলোতে কিন্তু থাকে কি, আপনি একটা পণ্য অর্ডারে চলে যাবেন, কার্টে চলে যাবেন, আপনার ফিল আপ করতে হবে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস। এইটা যদি আপনার মোবাইল ফ্রেন্ডলি না হয়, আপনার এই ওয়েব পেজ দিয়ে ব্যবসা করাটা খুব কঠিন হয়ে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক সাইবার সিকিউরিটি যেমন গুরুত্বপূর্ণ, সেরকম হচ্ছে ডেটা গোপনীয়তা। আপনার ওয়েব পেজ মানে কিন্তু আপনার প্রতিষ্ঠান, আপনি যে পেজটার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করছেন, আর সেটা ইনস্টাগ্রাম পেজ হোক বা আপনার ফেসবুক পেজ, ওটাই কিন্তু আপনার ডেটা, সবকিছু। মনে করবেন ওটাই আপনার ক্যাশ বক্স, আপনার সিন্দুক, ওটাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ওটাই আপনার হিসাবের খাতা, ওটা আপনার লেজার বুক। এই ডেটা গোপনীয়তা বজিয়ে রাখতে হবে। এমন কোনো ভাবে আমি আমার ডেটাটাকে ওখানে কোনোভাবেই প্রকাশ করব না। আমার এই ডেটা বলতে আপনার ভেন্ডর কে, অর্থাৎ আপনার সাপ্লায়ার কে, আপনার চেইন কি, এগুলো সবই হচ্ছে আপনার ডেটা, এগুলো না আমরা আলাপ করব। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াটাকে সবচেয়ে অনলাইন ব্যবসার বড় প্ল্যাটফর্ম ধরি, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ম্যানার্স এটাও আপনাকে শিখতে হবে। যে অনেকে আছে দেখবেন তার নিজের মার্কেটিং এ অশ্রাব্য ভাষা ব্যবহার করে, অশ্রাব্য ভাষা, নোংরা কথা, এগুলো বলে আসলে খুব কি বেশি দিন মার্কেটে টিকে থাকা যায়? আমি জানি না, আমার সঙ্গে কেউ সহমত হবেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু যা কিছু অপ্রচলিত, যা কিছু অস্বাস্থ্যকর, যেটা আমাদের সমাজ সাপোর্ট করে না, ধর্মীয় দৃষ্টিতে সাপোর্ট করে না, এগুলো দিয়ে আসলে খুব সফল উদ্যোক্তা হওয়া যায় না আমি মনে করি। এটা আমার অ্যানালাইসিস, আমি কিন্তু যেগুলো করেছি এগুলো সম্পূর্ণটা আমার অ্যানালাইসিস, আমি বের করেছি। আর আমার সর্বশেষ, কি করবেন না, নিজের লক্ষ্য থেকে সরে আসবেন না। আপনার লক্ষ্য, রাজিয়ার লক্ষ্য, সে নাগেট খাবার বানাবে। আমার যে ছোট্ট বাচ্চা মেয়েটা বলেছিল সে হাতের তৈরি জিনিস আনবে, এটা আপনার লক্ষ্য। আমি জানি না আমাদের এই যেখানে ডেইজি আছে উনি কিসের ব্যবসা করে, তানিয়া আছে কিসের ব্যবসা করে, নাসিমা খানম কিসের ব্যবসা করে, আমি কিছু জানি না, শামিমুর কিসের ব্যবসা করে, বাট আপনাদের যে লক্ষ্যটা আছে
সেখান থেকে সরবেন না। আমাদের হাতে কিন্তু এখনো সময় আছে। আপনারা যদি একটু আমার সঙ্গে পরিচিত হন, আই উইল বি ফিল ভেরি প্রাউড যে আপনারা কে কোন ধরনের ব্যবসা করেন। তাহলে আমার পরবর্তী সেশনটাতে আমার জন্য আরো সহজ হবে, যে যেই ধরনের ব্যবসা করেন তাদের জন্য আমি সেই টাইপ টপিকস নিয়ে আসবো। যদি একটু আলাপ করেন। আসসালামু আলাইকুম আপু, আমি তানিয়া আক্তার। আমার কাজ হচ্ছে হাতের তৈরি গহনা, হ্যান্ড পেইন্ট, ব্লক। ওয়ালাইকুম সালাম তানিয়া, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হাতের তৈরি জিনিস। আমরা এটা নিয়ে পরে আলোচনা আসবো নেক্সট সেশনে। জি প্লিজ। আসসালামু আলাইকুম আপু, আমি শাহিনুর বেগম। আমার পেজের নাম রান্নাঘর। আমি মিরপুর থেকে কাজ করছি হোমমেড ফুড নিয়ে, পিজা, পাস্তা প্লাস প্রায় 12-14 রকমের আচার। তো বর্তমানে আচারটা আমার খুব খুব জনপ্রিয় এবং এইটার সেলটাই সবচেয়ে বেশি যাচ্ছে আমার। তো আমি 2020 সাল থেকে বিজনেস করছি, এখনো পর্যন্ত লেগে আছি। মোটামুটি চেষ্টা করছি নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর। ডেজি, আমি আপনাকে একটু জানাই, এই যে আপনি বলেছেন আপনি আচার নিয়ে করছেন, ফুড নিয়ে বিজনেস করছেন, দ্যাটস গুড। এই যে আচার, ফুড, এগুলোরও কিন্তু একটা আইন, ভোক্তা অধিকার, অনেক কিছু আছে। এগুলো নিয়েও আমি জানাবো। যখনই আমাদের অ্যাক্ট পাস হয়ে যাবে 2023-এর, তখন কিন্তু অনেক বাধ্যবাধকতা আসবে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আয়েশা আক্তার, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম আপু, আমি ফুলের গহনা নিয়ে কাজ করি। কাঁচা ফুল, আর্টিফিশিয়াল ফুল, মানে বিশেষত হলুদের গহনা, মেহেদিতে যে গহনাগুলো ব্যবহার করা হয়, তারপরে পুঁতি, সুতা, রেসিন, এইগুলা গহনা তৈরি করি আর কি। আমি হচ্ছে কাজ করছি ঈশ্বরদী উপজেলা থেকে, পাবনা জেলা থেকে। পাবনা জেলা থেকে। এই যে দেখেন, আপনি কাঁচা ফুলের ব্যবসা করেন, অর্থাৎ পচনশীল দ্রব্য, তাই না? এই যে পচনশীল দ্রব্য কেন জানতে চাচ্ছি জানেন? আমি আমার নেক্সট ক্লাসে আমি কিন্তু নোট নিচ্ছি। আমি যে আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব, আমাকে তো জানতে হবে না? জি আপু, আরেকটা বিষয় হচ্ছে আমি হচ্ছে একদম গ্রাম থেকে কাজ করি, এজন্য অনেক সমস্যা হয়। শোনেন, আমরা কিন্তু চাই একেবারে প্রত্যন্ত জায়গার এই যে আয়েশা আক্তার, আপনাকে একজন সফল উদ্যোক্তা বানাতে। এটাই কিন্তু আপনাদের সঙ্গে নলেজ শেয়ারিং এর আমার লক্ষ্য হচ্ছে। একদম আপনারা যারা এখানে এসেছেন, এই 4টা ক্লাসের পরে কোনো একটা সময় আমাকে জানাবেন যে আপু, আপনার সঙ্গে আমরা কথা বলার পরে আমরা কিন্তু এখন সফল হওয়ার পথে, এবং তারপরে জানাবেন যে আমরা সফল। আপু, আমরা সবাই আপনার সঙ্গে ঢাকায় মিট করব। অফকোর্স। এবং আমি আপনাদেরকে বলি, আপনাদের প্রত্যেকের প্রোডাক্টের লিংক পাঠাবেন, আমি সেগুলো পারচেজ করব, এবং তারপরে আমি আপনাদেরকে প্রমোশন করব। কারণ আমি তো চাই, এটা আমাকে যেমন নাসিমা খানম লিখেছেন না, নেগেটিভ মার্কেটিং, আমি নেগেটিভ মার্কেটিং নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আর নিশাদ, আপনি ক্লিনিকে বসে ক্লাস করছেন, মিস করছেন। আপনি যে ক্লিনিকে বসে করছেন, এই জন্য তো আপনার প্রতি আমাদের ভীষণ কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। কোনো মিস হবে না। আমরা আরো আগামী 3টা সেশন আছে। আমি ভীষণভাবে আশাবাদী যে এই 4টা সেশনের পরে সবাই আপনারা উদ্যোক্তা হয়ে যাবেন, সফল উদ্যোক্তা। এস এম রহমান, প্লিজ বলেন ভাই। এস এম রহমান, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। ম্যাম, আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ অবশ্যই। আমি এখানে কি লিখে দিব না মুখে বলবো? বলেন ম্যাম, লিখে দিলে ভালো হয়, সবাই পায়। এই যে আমি লিখে দিচ্ছি। হৃদয়, ওয়ালাইকুম সালাম। হৃদয়, আপনাকে অনুরোধ করছি আপনি আমার নাম্বারটা ওনাদের সঙ্গে শেয়ার করবেন। শুধু নাম্বার নয়, আপনার পেজটা আমাদেরকে দিবেন, আমরা আপনার সঙ্গে অ্যাড হব। ওকে, এটা হচ্ছে হৃদয়, এটা আপনাকে দায়িত্ব দেই। আপনি লিংকটা আপনি আপনাদের সঙ্গে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমি বই নিয়ে কাজ করি। আরে বাহ, আমার খুব প্রিয় সাবজেক্ট। বই নিয়ে আপনি কি ধরনের কাজ করেন? ম্যাম, আমি পারিবারিক, আমাদের হাজবেন্ড ওয়াইফের যে ভুল বোঝাবুঝি বা যে একটু যেগুলার কারণে আমরা হুটহাট ঝগড়া করে ফেলি, না বুঝে করে ফেলি, এগুলা যাতে না করে, মানে আমরা যাতে সুখে থাকি, মোটিভেশনাল মূলক এই ধরনের কিছু নিয়ে কাজ করেন, তাই না? দ্যাটস গুড। আমরা শুনেন, আমি আপনাকে একটা বলি, এই যে আপনারা যারা উদ্যোক্তা হচ্ছেন তাদেরকে আমি একটু জানিয়ে দেই যে আপনারা কিন্তু চাইলে প্রকাশক হতে পারেন, আপনারা চাইলে কন্টেন্ট রেডি করতে পারেন। আমরা মানে এবার আমাদের প্রেসিডেন্টকে আমি থ্যাঙ্কস জানাই যে উনি একটা সেশন না, আপনাদের সঙ্গে আমার 4টা সেশন রেখেছেন। আসলে একটা সেশনে কথা শেষ হয় না।
এই উদ্যোক্তা হওয়া এবং এই প্ল্যাটফর্ম এত বড়, জি ম্যাম। এত বড়, আসলে এটা কি হয় জানেন, এটা প্রতিনিয়ত আলোচনার মধ্যে থাকতে হয়। যত বেশি আপনি পড়বেন, আলোচনা করবেন, জানবেন, দেখবেন, তত দ্রুত আপনি ডেভেলপ করবেন। জি ম্যাম। অ্যাটেন্ডেন্সটা দিয়েছে, এটা বোধহয় হৃদয় আপনাকে জানাতে পারবে। আচ্ছা, আর কে কি একটু বলেন জি, আমাকে, আসসালামু আমি আলাইকুম। কিন্তু একটু লিখে নিচ্ছি আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে আলোচনা। ম্যাডাম আমি এস.এম. রহমান বলছিলাম। জি, ওয়ালাইকুম সালাম এস.এম. রহমান, কেমন বলেন। আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আমি শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আসলে ওই যে আমি আগেও আপনার ক্লাসগুলো সবসময় অ্যাটেন্ড করতাম। অনেক ধন্যবাদ। আমি ন্যাচারাল ফুড নিয়ে কাজ করছি। জি, আর অর্গানিক ফুড নিয়ে। জি, অর্গানিক জি, ফুড নিয়ে, ন্যাচারাল জি, ফুড নিয়ে জি, কাজ করছি। পাশাপাশি আমরা বেশ কিছু উদ্যোগ নেই হচ্ছে যে আমাদের চারপাশটা যেন আরো সুন্দর করতে পারি, আমরা ভালো থাকবো এবং আমাদের সাস্টেনেবল চারপাশটাও আমরা ভালো এনভায়রনমেন্ট। রাখবো। আপনার তো কাজটা জানেন, আপনার ক্যাম্পেইন কি হবে? আপনারা যারা অর্গানিক ফুড নিয়ে, আপনারা যারা এই উদ্যোক্তা হচ্ছেন, আপনাদের প্রথম মানে কি বলবো, যে সবকিছুর একটা ব্যানার থাকে না, একটা নাম থাকে তো, তাই না? সেই জি নামটা কি হবে জানেন? সাস্টেনেবল এনভায়রনমেন্ট। আপনারা চান একটা টেকসই পরিবেশ, টেকসই সমাজ তৈরি করতে। আপনারা উদ্যোক্তারা কি চাচ্ছেন? বাংলাদেশকে টেকসই করতে চাচ্ছেন না, সাস্টেনেবল জি বাংলাদেশ বানাতে চাচ্ছেন। তা জি আপনারা উদ্যোক্তারা কিন্তু অনেক কিছু, অর্গানিক ফুড নিয়ে, ন্যাচারাল ফুড নিয়ে কাজ করছেন, মানে কি সাস্টেনেবল এনভায়রনমেন্ট, পরিবেশটাকে সঠিক রাখতে চাচ্ছেন। আপনারা কিন্তু আপনাদের পেজের প্রমোশন করতে পারেন। এখন ম্যাডাম আমরা ইনশাল্লাহ এই যে পরিবেশ দিবসে বৃক্ষমেলা শুরু হবে 45 এই যে দিন ব্যাপী। কয়েকদিন পরেই তো পরিবেশ দিবস, আমি জাস্ট ডেটটা জি ভুলে গেলাম, জাস্ট কয়েকদিন। জি জি, এই 5 তারিখে, 5 জুনের 5 তারিখে, তারিখে। জুনের 5 তারিখে হচ্ছে পরিবেশ দিবস, সরি আমি ভুলে জি গিয়েছিলাম। তাহলে আপনারা চিন্তা করেন, এই যে আমার এখানে যে উদ্যোক্তাগুলো আছেন আমার সঙ্গে এই মুহূর্তে, আমি তাদের সবাইকে বলবো, আপনারা কিন্তু সাস্টেইনেবল বাংলাদেশ তৈরি করছেন। আপনারা যারা এখানে উদ্যোক্তা, আপনারা কিন্তু 5 তারিখে প্রত্যেকের পেজে কিন্তু এটাকে দিতে পারেন যে এই বিশ্ব পরিবেশ দিবসে আপনার পেজ, মানে আপনার ব্যবসা, ওই যে রুমিস কুকিং বা যাই হোক, সরি আমি নামটা ভুলে গেলাম, ক্ষমা করবেন, যারা আছেন আপনারা কি করছেন, আপনারা সাস্টেইনেবল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে মেট্রো রেল দেখেন, এটা সাস্টেইনেবল প্রজেক্ট। এই যে আপনাদের নানা কিছু হচ্ছে, আমাদের বন্দর তৈরি হচ্ছে, সরি নানা কিছু তৈরি হচ্ছে, এগুলো সবই তো সাস্টেইনেবল। আপনারাও কিন্তু উদ্যোক্তারা কি করছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 5 তারিখে আপনারা সবাই মিলে আপনাদের পেজের প্রমোশন করেন। অনলাইন বিজনেসের তো বেস্ট প্রমোশন বড় জিনিস হচ্ছে। আর ম্যাডাম কেউ আর কথা বলতে চান? জি, বলেন। আমরা বেশ কিছু এই 5 তারিখে যে মেলাটা হবে এখানে আমাদের একটা স্টল থাকবে গাছ, পাশাপাশি আমরা মাশরুমকে প্রমোট করব, মাশরুম এবং মাশরুম রিলেটেড বেশ কিছু ভেরি গুড। আপনি কি জানেন এখন ক্যান মাশরুমের কি চাহিদা? আমার বাসায় আমার নিজেরই সপ্তাহে 5 থেকে 7টা ক্যান কিনতে হয়। ম্যাডাম আমরা এই দিকেই মানে আগাচ্ছি আস্তে আস্তে। আমি মাশরুমের কি লাইফ বললাম, টাইম আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম, ব্যতিক্রমী কিছু চিন্তা করেন, তাই না? ব্যতিক্রমী, তার মানে আপনি দেখেন এস.এম. রহমান, আপনি অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা মানুষ ঘরে ঘরে কিন্তু কি শিখেছে, মাশরুম খাওয়া শিখেছে। অথচ আমরা কিন্তু কি জানতাম জানেন, মাশরুম ছিল একসময় ট্রাইবালদের খাবার, তাই না? তারা খেতে, বহু আগের কথা বলছি এটা। এখনো প্রচুর খায়। হ্যাঁ, ওদের খাবার ছিল, কিন্তু এটা এখন আমাদের সমাজের মধ্যে চলে এসছে না, চলে এসছে তো। তার মানে কি আপনি ব্যতিক্রমী চিন্তা করবেন, এটাকে কিভাবে প্রসেস করলে মাশরুম ড্রাই হয়। মানুষকে সচেতন করা, আমরা দেখলাম যে মানুষ ওই জিনিসগুলো আমাদের কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু তাদের আগ্রহ এই বিষয়টাকে, তারা এটা যে পরিবেশের ক্ষতি করছে এই মেসেজটুকু সে কনভে করে না, সে মানে ততটা গুরুত্ব দেয় না। এটাই 5 তারিখে লক্ষ্য নেন না কেন, আপনার এটাই ক্যাপচার করে যে সাস্টেইনেবল এনভায়রনমেন্ট নিয়ে আপনার পেজ কাজ করছে। এসএম কিছু মনে করবেন না, সাবিনা এবং মাহিনুর আমার কাছে হাত রেজ করেছেন, একটু বলেন সাবিনা। জি, শুকরিয়া ম্যাডাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সাবিনা ম্যাম কথা বলেন ওনার সঙ্গে, আমি পরে আমার পরিচয়টি দিই, সমস্যা নেই। না, আমি তো এসএম এর সঙ্গে এর আগেও কথা বলেছি, আমরা বলবো, কোনো ইস্যু না, আপনি বলেন, আমরা আবার বলবো এসএম এর সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? আমি ভালো আছি। সাবিনা আপনি ভালো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ ম্যাম। আমি সাবিনা ইয়াসমিন, আমি কাজ করছি লিভিং ওয়্যার নিয়ে। আমার প্রতিষ্ঠানের নাম গ্লোরি ফার্নিচার এন্ড হোম ডেকোর। আমার এটি ম্যানুফ্যাকচার এন্ড রিটেল আর কোম্পানি
পেজ এবং ইউটিউব পেজও আছে। বাহ আলহামদুলিল্লাহ আজ থেকে 8 বছর ধরে আমি চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন ম্যাম, আমার পেজটি আমি দিয়ে দিব, একটু ঘুরে আসবেন আমার পেজটি। অবশ্যই ঘুরে আসব। এবং আপনাদের আমি বলি, এই যে ধরেন আপনি ফার্নিচার ব্যবসা করছেন, অনলাইন এবং অফলাইন দুটাই আপনার আছে, তাই না? আপনার জন্য কিন্তু আইনি ব্যাপারগুলি কিছুটা আলাদা আছে, কারণ আপনি অনলাইন এবং অফলাইন দুইটাতে আছেন। আমি কেন জানতে চাচ্ছি, এগুলো সব আমি নোট নিচ্ছি, যাতে পরবর্তী ক্লাসগুলোতে আপনারা এখানে যারা যারা উদ্যোক্তারা যেই যেই বিষয়ে আছেন, আমি আপনাদেরকে সেই ব্যাপারগুলো নিয়ে সহযোগিতা করতে পারি। এরপরে আমাকে মাহিনুর আক্তার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মিরপুর 6 নাম্বার থেকে কাজ করছি। আমার পেজের নাম রিভার্স টিচার। জি, তো এখান থেকে হ্যান্ডমেড সোপ নিয়ে কাজ করছি। আপনারা এই হ্যান্ডমেড এগুলো তৈরি করেন না মাহিনুর? জি হ্যাঁ জি, আপনার ছবি দেখে বুঝেছি। জি, মানে আপনি ফুড, এটা কি হচ্ছে, পেস্ট্রি, ফুড অ্যান্ড পেস্ট্রি, এটা নিয়ে কাজ করেন। মাহিন, আমি না শুনতে পাচ্ছি না, আপনি যদি একটু লাউডলি বলতেন। জি মাহিনুর। হ্যাঁ, আমি কেক নিয়ে কাজ করলেও এই মুহূর্তে আমি হ্যান্ডমেড সোপ নিয়ে কাজ করছি। ও, হ্যান্ডমেড সোপ নিয়ে কাজ সোপ, করছেন, ওকে। হ্যাঁ এটা নিয়েও আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হবে, যেটা আমরা পরবর্তীতে জানাবো আপনার এই ব্যবসা নিয়ে। জি, মানে আমি এখনো কোনো কারখানা তৈরি করি নাই, আমি আমার রুমের মধ্যেই তৈরি করছি। তো এর মধ্যে রেডিমেড সোপের পাশাপাশি কিছু বেস সোপ আছে, যা নিয়ে হয় কি অন্যান্য উদ্যোক্তারা বা অনেকে পার্সোনালি যারা নিজেরা সাবান তৈরি করতে চাচ্ছে, তারা আমার কাছ থেকে বেস সংগ্রহ করে। হ্যাঁ, বেস সংগ্রহ করে। এবং আপনি আরো কি কি করতে পারেন, এইটারই পরবর্তী ধাপে আমরা আলোচনা করবো। এই যে দেখেন, নলেজ শেয়ার, ইনশাআল্লাহ, তাই না? জি, ধন্যবাদ মাহিনুর। আচ্ছা, এবার শিফাত বা নাসিমা খানম, এরা আপনারা হাত তুলেছিলেন, যদি বলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাসিমা বলেন, তারপর আপু আমি ওই ডিজিটাল মার্কেটিং শিখে এইটা ওই লোকাল ক্লায়েন্টদেরকে টার্গেট করে একটা পেজের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা সেল করতে চাচ্ছি। এই যে দেখেন, আপনার প্রোডাক্ট হচ্ছে সেবা, তাই না? জি জি, এতক্ষণ সবাই বলছিলেন পণ্য নিয়ে, প্রোডাক্ট কি বলেন তো? সেবা, সার্ভিস। সার্ভিস। তাহলে আমি শুরুতেই বলেছিলাম না যে প্রোডাক্ট কি হয়, পণ্য অথবা সেবা, সার্ভিস। আমরা নেক্সট সার্ভিস দিতে গেলে আপনার কি কি থাকতে হবে, কি করতে পারবেন, কি পারবেন না, আমরা নেক্সট দেখতে চাই। আচ্ছা শিফাত, এবার আপনার কাছে আসি। শিফাত বলেন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শিফাত। আপু আমারটাও সেবা। আমি আসলে চাচ্ছিলাম একটা অনলাইনে একটা কোচিং এর মতো করতে, যেখানে আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি করতে চাচ্ছিলাম। তো ওখানে হচ্ছে যেমন স্পোকেন ইংলিশের একটা কোর্স রাখতে চাচ্ছি, আইএলটিএস এর একটা কোর্স রাখতে চাচ্ছি। তো আপু সেই ক্ষেত্রে মানে স্পেশাল কি করা যেতে পারে? স্পোকেন ইংলিশ আমি যেটা নিয়ে নিচ্ছি, আপনি কিন্তু করতে চাচ্ছেন ওয়ান কাইন্ড অফ কনসালটেন্সি পারফরমেন্স, অর্থাৎ আপনার প্রোডাক্টও কিন্তু সেবা, কনসালটেন্সি দিচ্ছেন আপনারা। এবং আমাদের নাসিমা যেটা করতে চাচ্ছেন, নাসিমা আপা, যে উনিও কিন্তু যেটা সার্ভিস দিতে চাচ্ছেন, দুইটাই কিন্তু কনসালটেন্সি। অর্থাৎ যখনই আপনি কোনো কিছু কাউকে শেখাতে চাইবেন, তখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবসাটা না হয় কনসালটেন্সি। আমি এগুলো প্রত্যেকটা ধাপ নিয়ে আসবো। সুমাইয়া, আপনি কিছু বলতে চান? সুমাইয়া, আপনি হাত রেজ করুন। জি ম্যাম। ম্যাম আমি মানে ভাবি যে স্টার্ট করব, কিন্তু আমার হচ্ছে ওই যে কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়, বা হচ্ছে আমি কিভাবে ডেলিভারির প্রসেসটা, মানে আমি যেহেতু একদম নতুন স্টার্ট করব, এখন যদি অনেক দূর থেকে কেউ হচ্ছে আমাকে দেয়, তখন মানে অর্ডার করে, তখন হচ্ছে আমি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করব, সেটা আমার আমরা এটাই যে দেখেন নলেজ শেয়ারিং, আমরা কিভাবে জানেন, একদম শেষের দিকে এসে আপনাদের মধ্যে আমরা গল্প করতে দিব, আমিও থাকবো। এই যে উনারা কিভাবে করছেন, যারা অলরেডি এই ব্যবসা করছেন, কিভাবে তারা ডেলিভারি দেয়। এই যে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু একজন ভদ্র মহিলা আছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সে কাঁচা ফুলের গন্ধ, সরি মানে কাঁচা ফুলের প্রোডাক্ট নিয়ে কাজ করে। এই যে ডেলিভারি সিস্টেম কি, আমরা প্রতিটা, আমার এবারের কি ইচ্ছা জানেন, এবারের ইচ্ছা যে আমি শুধু লিগাল এন্টিটি না, আপনাদের সঙ্গে প্রতিবার আমার এই যে এস এম, আপনি তো আমার সঙ্গে ছিলেন না, এস এম রহমান এর আগে ছিলেন, তখন কিন্তু আমি শুধু কি করতাম, লিগাল একটা পার্ট, তাই না, লিগাল পার্ট নিয়ে কথা বলেছি। কিন্তু আমার এবারে যেটা ইচ্ছা, একটা অনলাইন বিজনেস যে আমি 9টা ধাপ করেছি, সেটা 9টা ধাপের প্রতিটা, অর্থাৎ আমার ইচ্ছা
যে আমাদের প্রেসিডেন্ট আপা যদি রাজি থাকেন, মোটামুটি আপনাদের সঙ্গে যদি ক্রমাগত কিছু সেশন আমি নিতে পারি, আমার লক্ষ্য থাকবে আপনাদের এই মানে এইখান থেকে অ্যাটলিস্ট 1000 উদ্যোক্তা, সফল উদ্যোক্তা তৈরি করে দেওয়া। এরপরে তখন আর আমাকে বা আমাদের মতো কাউকে আপনাদের লাগবে না, আপনারা নিজেরাই ট্রেনার হয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে যখন এই যে আমরা বলি একটু শুনবেন, আপনাদের আসলে আপনারা সবাই বুঝেন, আপনারা সবাই খুব শিক্ষিত, অনেক লেখাপড়াও করেন, কিন্তু কি হয় আমার পেশাই তো হচ্ছে পড়া, আবার তারপর আমি মাস্টারি করি, বোঝেন পণ্ডিতি করা অভ্যাস। সেই জিনিসগুলোকে সহজভাবে আপনাদের কাছে পৌঁছানো, যে আপনাদেরকে একটা ডিএস জানতে গেলে অনেকগুলো বই পড়তে হবে, আর আমি কিন্তু জেনে যাব ডিএস এর কোন ধারাগুলো আপনাদের জন্য। সব তো আপনাদের জন্য না। ভোক্তা অধিকারের কয়টা ধারা আপনাদের জন্য? যারা অনলাইন ব্যবসা করে তাদের অনলি 37 থেকে 56। আপনাদের জন্য দ্বন্দ্ববিধির 2টা ধারা জানলেই আনা, আপনাদের পুরা প্যানাল কোডের 500 ধারা পড়ার প্রয়োজন নাই, 500+ ধারা। এই হচ্ছে আমি আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করব, আর আপনারাও আমাকে অনেক কিছু শেখাবেন। শাবনাম বলেন, বলেন কি বলবেন? গুড ইভিনিং আপু। জি বলেন। আপু আপনি যে কোনো একটা সেশনে যদি, আমার 2টা কোশ্চেন ছিল। একটা হলো যে আমি বিজনেসের কথা ভাবছি আর কি। প্রথমে আপনি যে কথাগুলো বলেছেন এটা আমার খুব কাজে দেবে। আমি নতুন কিছু শুরু করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে একজন অ্যাডভোকেট অথবা একজন ইউনিভার্সিটির টিচার, আমরা দুজন মিলে এরকম কিছু একটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা আছে কিনা, এটা নিয়ে যদি পরে কখনো একটা সেশনে বা আজকে যদি সময় হয়। থ্যাংক ইউ। আমি নিজে তো আইনজীবী, তাই না? আমি নিজে কিন্তু আইনজীবী। আমার কিন্তু সারা বাংলাদেশের মানুষ খুন করা ছাড়া সবকিছু, চোরাচালানি করা ছাড়া আর কি, মোটামুটি সব বৈধ। এই আইন খুন করা, চোরাচালানি করা, নকল টাকা বানানো, এই জাতীয় ক্রাইম ছাড়া আমি সব করতে পারি, তাই না? আমার প্রফেশনের পাশাপাশি আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হচ্ছি, আমি আপনার সরকারি পাবলিক প্রসিকিউটরের মামলা করছি, আমি কর্পোরেট সেক্টরে কাজ করছি, আমি ব্যাংকের লয়ার, এরপরে কি করছি যে আপনাদের ট্রেনিং করছি। কোনোটাই আমার প্রফেশনের সঙ্গে কনফ্লিক্ট করে না, করতে পারি। এইবার আমি আসি আপনার যিনি প্রফেসর, উনি সরকারি না বেসরকারি, এটা আগে জানতে হবে। আর একটা জানতে হবে কি ধরনের ব্যবসা করছেন। আইনজীবীর জন্য অনেক সহজ, কিন্তু যখন একজন শিক্ষক আসবেন নৈতিকতার দৃষ্টি থেকে, আমিও যেমন চাইলে ধরেন আমাকে দিয়ে প্রমোশন করবে, আমার কিন্তু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে, আমি সবকিছু জিনিসের প্রমোশন কেন করতে পারবো না? আমি শিক্ষকও ওই রকম ছোটখাটো 2-1টা জায়গা ছাড়া আসলে লিগালি কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট ক্লাসে আপনি আমাদেরকে আইডিয়া শেয়ার করবেন, আমি তখন আপনার সঙ্গে আলোচনা করব। নিশাত, থ্যাংক ইউ। ওয়েলকাম ইউ আর। নিশাত কি বলতে চান আপনি? নিশাত জয়পুরহাট থেকে, আপনি উত্তরবঙ্গের মেয়ে, আমাদের এত দূর থেকে যুক্ত হয়েছেন। আমরা চাই বাংলাদেশের প্রতিটা জেলার প্রত্যেকটা জায়গার ছেলেরা মেয়েরা উদ্যোক্তা। চাকরি করতে হবে কেন সবাইকে? আপনি একটা ভেবে দেখেন, আমি যদি আমার ল কমপ্লিট করে মনে করেন এগুলো কিছুই করব না, আমি জাজ হয়ে যাবো বা এই জাতীয়, প্রথম দিকের বলছি, একদম ইয়াং বয়সে, বা আমি কি করতাম, ধরেন একটা চাকরিতে ঢুকে যেতাম। আজকে আমি যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর, আমি আমার সময়কে এত রকম ভাবে ইউটিলাইজ করতে পারছি, এগুলো কি পারতাম? আমিও কিন্তু হিসাব মতো আপনাদের মতো উদ্যোক্তা। কিভাবে উদ্যোক্তা? এই যে আপনাদেরকে আমি ট্রেনিং করাচ্ছি, কনসালটেন্সি করছি, তো এটাও তো এক ধরনের উদ্যোগ নেওয়া, তাই না? উদ্যোক্তা কে? যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি উদ্যোক্তা। কেউ হাত তুলেছেন, বলেন। আমি আসলে সব তো দেখতে পাচ্ছি না, বলতে পারেন। কেউ কি কিছু বলতে চান? আমাদের কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু ওভারঅল বলতেন আমাকে যে অ্যাকচুয়ালি ইউ পিপল আর এনজয়িং দিস সেশন, আপনারা কি ভালো আনন্দ পাচ্ছেন? জি আপনি খুব ভালো হয়েছে ম্যাম। এরপরে তো আমাদের অনেক আছে। আমি জি বলেন। এর আগে ট্রেনিং গুলো করেছি, খুব সুন্দর, ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমার কিন্তু আরো 3টা সেশন আছে, অর্থাৎ আরো 3টা ফ্রাইডে। আমি আজকে কি করেছি, আজকে ওভারঅল আমি টাচ করেছি, কিন্তু এরপরে আমরা আসবো একজন উদ্যোগ, আপনাকে একদম যিনি ওই যে আমাদের শাবনাম ম্যাম, উনি যেমন ভাবছেন উনি উদ্যোক্তা হবেন, ওনাকে আমরা উদ্যোক্তা বানিয়েই ছাড়বো, উদ্যোক্তা হয়েই যাবে গ্যারান্টি। আমাদের যে সুমাইয়া, ও চিন্তা করছে, ওকে আমরা উদ্যোক্তা বানিয়ে ফেলবো।
আর যারা আছেন তাদেরকে আরো সফল করে ফেলবো। আর আর কার কি আছে? আর যদি কারোর সাথে আলোচনা না থাকে তাহলে হ্যাঁ, তাসনিম বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তাসনিম, বলেন। আমি ঠাকুরগাঁ থেকে বলছি। আর আমি হচ্ছে ঠাকুরগাঁ থেকে বলছি ম্যাম। হ্যাঁ জি জি বলেন, ঠাকুরগাঁ থেকে আপনি কি ধরনের কাজ করেন আমাদের সঙ্গে শেয়ার আমি করুন। অনলাইনে মানে পেজ আছে আমার, তো ওখানে হচ্ছে হেয়ার অয়েল, হেয়ার কেয়ার প্রোডাক্ট সম্পর্কে হ্যাঁ ওগুলা সেল করার ইয়া করি আর কি। ও আচ্ছা, ভেরি গুড। তার মানে কি হচ্ছে, আপনার পণ্যের সাথেও কিন্তু বিএসটি এর ব্যাপার আসবে, আমরা আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ ইয়েস ম্যাম। তাসনিম সারোয়ার, আপনি বলেন কি জানো, আপনি কথা বলেছেন। তাসনিম, আর কেউ বলতে চান? আর কেউ বলতে চান? আর কারোর কিছু বলার আছে? ম্যাডাম আমি কথা বলবো যদি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্লিজ। দুইটা বিষয় ছিল যেটা আমাদের উদ্যোক্তাদের, আমার ক্ষেত্রে যে প্রবলেমটা সবসময় বারবার হচ্ছে, এটা হলো যে এই যে গতবারও এই শীতের সময় আমাদেরকে প্যাকেজিং এর জন্য বারবার ছোট ছোট মানে 5টা সাইজ হবে, 5টা সাইজের জন্য 5টা পারমিশন নিতে হয়। তো দেখা যাচ্ছে যে অতি ক্ষুদ্র অথবা যারা ওই যে ঘরে একদম অতি ক্ষুদ্র যেই ব্যবসায়ী, তাদের জন্য বিএসটিআই এর কিছু অনেকগুলো পণ্য 100 কতটা পণ্যের ক্ষেত্রে যেন পারমিশন লাগে না, কোনো ধরনের কোনো কাগজপত্র লাগে না কিছু ক্ষেত্রে আমাদেরকে। জি, এটা কথা বলেছিলাম বিএসটি এর যারা অনুমোদন দেয় ওনাদের মধ্যে একজন আছেন যেটা যে উনি বাড়িতে উনি আছেন। জি আমরা যেটা করব এরপরে আমরা একটা ক্লাসেই আসবো। বিএসটি এতগুলা পণ্য তো একসঙ্গে সিরিয়ালি ক্লাসের মধ্যে বলতে পারবো না, আমরা একটা কিছুটা আপনাদেরকে আলোচনা মানে আইডিয়া দিয়ে দিব কোন কোন ধরনের পণ্যের আসলে বিএসটি এর অনুমোদন লাগে। ম্যাডাম দুইটা প্ল্যাটফর্ম, দুইটা বিষয় মানে বিষয়টা একটু নজরে আনতে চাই। একটা হচ্ছে যে ধরেন একেবারে লোকাল মার্কেট শুরু করবে কেউ, যে কাগজপত্র বা খরচ করার অতটা সামর্থ্য রাখে না বা সে করবে না, এখন করে দেখবে যে তার অবস্থাটা কেমন, তারপরে সে ধীরে ধীরে আগাবে। এই ব্যক্তিটা কি করবে? অতি ক্ষুদ্র উদ্যোক্তা। আরেকটা বিষয় হচ্ছে ধরেন, এটা আমি নোট নিচ্ছি, আমাদের নেক্সট ক্লাসে এগুলো আলোচনার বিষয় হবে। মানে এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমাদের কালো জিরার আচার খুব ভালো চলছে বা মাশরুমের একটা পণ্য ভালো চলছে, যেটা আমরা এসএমই ফাউন্ডেশন থেকে ওই যে উদ্যোক্তা একটা যারা বাহিরে পণ্য পাঠাবে একটা মিলন মেলা হয়, তো ওইখানে আমরা একটা পণ্য বাহিরে পাঠাতে চাচ্ছি। এর জন্য আমাদের যে প্রস্তুতি গুলো, ওনারা কিছু সাপোর্ট দেয় আমাদেরকে, বেশ ভালোই, খারাপ না। তো এই ক্ষেত্রে আমি কিভাবে প্রস্তুতি নিব? আমার সবগুলো পণ্য খুব ভালো হয় এমন না, কিছু কিছু পণ্য, ওই পণ্যগুলোর ক্ষেত্রে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে আমি যদি কাগজপত্রগুলো ওইভাবে রেডি করি এবং ওই যে যেই সেগুলো ওই সরকারি যে পারমিশন গুলো, পরিবেশ ছাড়পত্র, আরো অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে পারমিশন নিতে হয়, এই দুইটা প্ল্যাটফর্মে দুইটা ব্যবসায়ীকে টার্গেট করে যদি আপনি আমাদের একটু পরামর্শ দেন। আছে এই জিনিসটা শুধু পণ্য রপ্তানি না, কেউ যদি কোনো কিছু পণ্য আমদানি করে এনেও তার প্রোডাকশন করতে চায়, প্রত্যেকটা ধাপ আলোচনা করবো। আজকে আমার প্রথম সেশন যেটা ছিলেন, এই যে শাবনামের মতো, তারপরে যে একটা বাচ্চা এসেছিল ফার্স্ট ইয়ারের পরে, মানে এরা যারা শুরু করতে চায় তাদের জন্য আসলে কি কি করা উচিত, আপনারা অলরেডি যারা বিজনেসে আছেন তারা জানেন, কিন্তু আমার ছিল যে আছে না বয়স থাকতো ক্লাসে সেও কিন্তু আমরা স্টার্টিংটা এটা দিয়ে করেছিলাম, কিন্তু আমরা পরের গুলো কি আসবো প্রত্যেকটা ব্যাপারে, শুধু আইন না, আপনি যে বিজনেস প্ল্যান করবেন প্ল্যানের সাথে আপনার লিগ্যাল। আপু আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি 10 বছর ধরে মানে 5 বছর ধরে বিজনেস করছি, কিন্তু আমার মার্কেটিং এর খুব সমস্যা হচ্ছে। আমাকে এটা একটু হেল্প করতে হবে, কিভাবে আমি ভালো মার্কেটিং করতে পারি। আমরা কাজ করব। আমি শুধু জাস্ট আজকে কি হয়েছে, আমি প্রতিটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। এর পরের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে ধাপ ধরে ধরে আমি তাকে শুধু টাচ করেছি, হয় না একটা পুরো বইয়ের আমরা জাস্ট পেজ উল্টে উল্টে দেখি, আমি কিন্তু আজকে শুধু এইটা করেছি, আর বাকি 3টা ক্লাস আপনাদেরকে আমি হাতে ধরে ধরে শেখাবো।
হোপফুলি। আর যদি কিছু মনে না করেন, অলরেডি এই যে আমি আরো একটা যে ক্লাস নিব তারা আমাকে ফোনে নক করতে শুরু করেছে। আমি এরপরে ওদের সঙ্গে আর হৃদয়ে আমি অনুরোধ করছি আপনি মানে ওনারা যাতে আমার সাথে কানেক্ট হতে পারে, আপনি করতে পারেন, এটা আমার নৈতিক দায়িত্ব। যে আপনারা যারা আমাদের এই মানে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের সঙ্গে উদ্যোক্তা হতে আগ্রহী হতে চান, তাদের যাবতীয় রকম পরামর্শ দেওয়ার জন্য। আমি সবসময় ফোন ধরতে পারি তা না, কিন্তু সর্বোত্তকরণ ভাবে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর যে বিষয়গুলো সমসাময়িক বা জটিল, আমি সেগুলো লেখা পড়ার চেয়ে যে বলেছি আমি ছোট ছোট ক্লিপ করে দিয়ে যাব। আর আমি খুব খুব আশা করি এই যে আমার সঙ্গে আজকে যারা আছেন, একটা সময় আমাকে তারা জানাবেন যে প্রত্যেকে কতটা সফল হয়েছেন। সফল হতেই হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। ম্যাম, সবাই ভালো ক্লাসটা অনেক থাকবেন সুন্দর ভাইয়া, ছিল। না? হ্যাঁ, সবাই ভালো থাকবেন। জি। ক্লাসটি শেষ হয়েছে, সবাই চাইলে লিভ নিতে পারেন।